একজন প্রসিদ্ধ আলেম মারা গেছেন, তার ফেসবুক ও ইউটিউব চ্যানেল এখনো সচল, এখনো তার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। এই দুটো চ্যানেল কি তার জন্য সাদেকায় জারিয়া হবে? আব্দুল্লাহ অবশ্যই। যদি কোনো ভালো কাজ কেউ রেখে যান দুনিয়াতে, তাহলে তার মৃত্যুর পরও সেই ভালো কাজে তারা অব্যাহত যতদিন থাকবে, তার জন্য তিনি অবশ্যই আশা করা যায় সওয়াব লাভ করবেন আল্লাহ তাআলার কাছে। যে সমস্ত সওয়াবে জারি বা আল্লাহ তাআলার কাছে যে সমস্ত বিনিময়ে মানুষ নিয়মিত পেতে থাকেন, তোমার থেকে একটা উপকারী ইলম, যদি কেউ উপকারী ইলম রেখে যান, তাহলে সেটার সওয়াব তিনি পান। আল্লাহ আমাদেরকে ইখলাস দান করেন, আমরা যেন আল্লাহর কাছে আজর আশায় কাজগুলো করতে পারি। অন্যের বাড়িতে কিংবা রুমে প্রবেশের সুন্নাহসম্মত পদ্ধতি কি? প্রথম কথা হলো আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই ইমানদারগণ, তোমরা যখন অন্য কারো বাসা বাড়িতে প্রবেশ করতে যাবে, তখন তাদের অনুমতি প্রার্থনা এবং সালাম দেওয়া ছাড়া প্রবেশ করবে না। এজন্য কারো বাসা বাড়িতে প্রবেশের আগে সালাম দেওয়া এবং তার অনুমতি নেওয়া, এটাই হলো কোরআনের নির্দেশনা। বিধায় দুটি আমাদের করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, যদি তোমাদেরকে ঢুকতে নিষেধ করা হয়, বলা হয় ফেরত যেতে, তাহলে তোমরা ফেরত যাবে। জোর করে বা অনুমতি ছাড়া কারো বাসায় প্রবেশ করতে যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কারো বাসা বাড়িতে গিয়ে উকি দেওয়া বা দূর থেকে বাহির থেকে উকি দেওয়া, উকি ঝুঁকি দেওয়া, এটা নিষিদ্ধ। হাদিসে এটিকে চোখ তুলে ফেলানোর মতো অপরাধ বলে বিবেচনা করা হয়েছে। সেজন্য এটা করা যাবে না। দরজা বরাবর দাঁড়িয়ে কারো প্রাইভেসি লঙ্ঘন হতে পারে সেরকম কাজ করা, বা এক পাশ থেকে আলাদা করে দেখা, চুরি করে, এই জিনিসগুলো নিষিদ্ধ। এমনিতে আপনি নিজের নজর হেফাজত করে অনুমতি প্রার্থনা করে সালাম দিয়ে কারো বাসায় প্রবেশ করবেন, সেটি হলো সুন্নাহ। বাচ্চার সুস্থতার জন্য এতিমখানায় একটি ছাগল দানের মানত করেছিলাম। এখন সম্পূর্ণ ছাগলটাই কি দান করতে হবে, নাকি ছাগলের ভুঁড়ি ইত্যাদি আমরা নিজেরা রেখে দিতে পারবো? মানুষ যদি বিশুদ্ধ হয়, তাহলে সেটাকে পরিপূর্ণরূপে মানতে হয়। যেহেতু আপনার মানবটি বিশুদ্ধ হয়েছে এবং সেই দৃষ্টিকোণ থেকে পালনযোগ্য মানব বা পালনীয় মানবতে পরিণত হয়েছে, বিধায় আপনি অবশ্যই আপনার এই ছাগলের সবটুকু অংশ এতিমদেরকে আপনি খাইয়ে দিবেন। এখানে কোনো কিছু আপনি রাখতে পারবেন না, সেটা হোক ভুঁড়ি বা অন্য কোনো অংশ ছাগলের। দাড়ির মূল অংশ ঠিক রেখে আশেপাশের দাড়ি অনেকে সেভ করে থাকেন, এটা কি শরীয়ত সম্মত? দাড়ি বলতে আপনার এই দুই চোয়াল যে হাড়ের উপর যেগুলো থাকে, একটু সামনে বা একটু পেছনে বা একদম বরাবর হাড়ের মাঝে হাড়কে ঘিরে যে দাড়িগুলো হয়, সেগুলো সবগুলো আসলে রাখতে হবে। এরকমটাকে কাটা উচিত নয়, চাষা উচিত নয়। বিধায় এটা যদি কেউ কাটেন চাচ্ছেন, তাহলে সেটা ভুল। বজ্রপাত হওয়ার সময় করণীয় কি? এ সময় করণীয় বিশেষ কোনো আমল আছে কি? বজ্রপাতে প্রায় সময় আমরা শুনতে পাই অনেক মানুষের প্রাণহানি ঘটে, অনেক বিপদের কথা আমরা শুনতে পাই, অনেক দুর্ঘটনার কথা আমরা শুনতে পাই। বজ্রপাতের সময় একজন ইমানদারের দুটি করণীয় কথা আমরা বলবো। প্রথম করণীয় হলো সর্বোচ্চ সতর্ক থাকা, যাতে করে তিনি কোনো বিপদের মুখোমুখি না হন, আকস্মিক মৃত্যুর মুখোমুখি যেন না হন। সেজন্য এই বিষয়ে যারা এক্সপার্ট এবং অভিজ্ঞ আছেন, বিভিন্ন গবেষণার আলোকে যারা এই বিষয়ে যে সমস্ত নিরাপত্তা বিষয়ক পরামর্শ দিয়েছেন, টিপস দিয়েছেন, সেগুলোকে মেনে চলা একজন ইমানদারের কর্তব্য। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য আমাদেরকে আত্মরক্ষার জন্য চেষ্টা করতে হবে। বাসা বাড়িতে থাকলে আমরা যেন জানালা দরজা ইত্যাদি ধরে না থাকি, বারান্দা যেন না যাই, টেপে পানি দিয়ে আপনার থালা বাসন ধোয়া বা অন্য কোনো গৃহস্থলী কাজে যেন আমরা টেপে যেন আমরা না থাকি, ধাতব কোনো কিছু স্পর্শে পানির স্পর্শে যেন আমরা না থাকি, এবং মোবাইল ইত্যাদি চার্জরত অবস্থা যেন হাতে না থাকে। এই বিষয়গুলোতে তারা আমাদেরকে বিশেষভাবে সতর্ক করে থাকেন, এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। বাসা বাইরে থাকলে আমাদেরকে তারা পরামর্শ দিয়ে থাকেন, আমরা যেন বাসা বাইরে গেলে কোনো বাইরে থাকলে কোনো গাছের নিচে বা বিদ্যুতের খুঁটির নিচে যেন আমরা আশ্রয় না নিই, বরং আমরা যেন আপনার নদীতে থাকলে, পুকুরে থাকলে দ্রুততার সাথে যেন আমরা উঠে যাই এবং ধাতব কোনো বস্তু থেকে যেন আমরা দূরে থাকি। আর সাধারণ অবস্থায় থাকলে যদি কোথাও ছাদের নিচে বা গাড়িতে আশ্রয় নেওয়ার সুযোগ থাকে, সেটি নেওয়া। যদি না নেওয়ার সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে বসে গিয়ে এখানে আঙ্গুল দিয়ে থাকার জন্য তারা পরামর্শ দিয়ে থাকেন। তো এই জাতীয় যে সমস্ত পরামর্শগুলো দিয়ে থাকেন সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্টরা, সেগুলো মেনে চলতে হবে, নিজেকে রক্ষা করবার প্রয়োজনে। সেই সাথে একজন ইমানদার তিনি সর্বাবস্থা আল্লাহ তাআলার স্মরণ করবেন। একটা আসন্ন বিপদ এর শঙ্কা যখন তার হবে, তখন তিনি আল্লাহর স্মরণ করবেন, আল্লাহর আশ্রয় প্রার্থনা করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এবং যেকোনো মুহূর্তে ইমানদার তার মৃত্যু যেহেতু হতে পারে, অতএব আল্লাহর কাছে ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করার ব্যাপারে আমাদের সবসময় মানসিকভাবে প্রস্তুতি থাকবে। সেটা তো সাধারণ অবস্থার জন্য প্রযোজ্য। অতএব এই অবস্থা বিশেষভাবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ যেন রক্ষা করেন, কোনো বিপদ যেন না দেন, আল্লাহ যেন হেফাজত করেন। ইমানদার আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহর প্রতি মনোনিবেশ করলে, একদিকে সেটি আল্লাহ তাআলা কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য বিশেষ কারণ হবে, দ্বিতীয়ত তার মনোবলকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন এবং তার সাহস বাড়বে, আল্লাহ তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। কোনো কারণে তার মৃত্যু হলেও সেটি আল্লাহর স্মরণরত অবস্থায় ইমানদারের মৃত্যু হলো, যেটি আরেকটি সৌভাগ্যের কারণ। এছাড়াও মেঘের গর্জন যখন আমরা শুনতে পাবো, তখন একটি দোয়া পড়ার কথা সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে এবং বুখারী আল্লাহ মুফরাদে এটি উল্লেখ করেছেন। তিনি
তাসবিহ, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করতেন। যখন মেঘের গর্জন শোনা যেত, অন্য কথাবার্তা বন্ধ করে আল্লাহর দিকে মনোনিবেশ করে তিনি বলতেন, সুবহানাল্লাযী ইউসাব্বিহু আর-রা'দু বিহামদিহি ওয়াল মালায়েকাতু ফি সাবহিহি। অতএব মেঘের গর্জন হলে আমরা এটা করতে পারি। এর বাইরে আল্লাহ তাআলার কাছে সাধারণ অবস্থাতে যেকোনো আসন্ন বিপদ থেকে বাঁচার জন্য আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকবো। কবরে একাধিক ব্যক্তিকে কবর দেওয়ার বিধান কি? আমার দাদা দাদি দুজনই অসুস্থ। দাদা ওসিয়ত করেছেন যদি তারা দুজনে একসাথে মারা যায় তাহলে এক কবরে কবর দিতে। ধরুন যে এক কবরে একজনকে দাফন করাটাই হলো সুন্নাহ। অবশ্য বিশেষ হুজুরের কারণে যদি এক কবরে একাধিক মানুষকে কবর দিতে হয়, নিরুপায় বা একাধিক কবর করা কঠিন হচ্ছে, যেমন আমাদের শহীদদের ক্ষেত্রে করা হয়েছিল, এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ রয়েছে। আর বিনা ওজরে এক কবরে একাধিক ব্যক্তিকে কবর দেওয়া এটা মাকরুহ। এর জন্য কেউ যদি ওসিয়ত করে যান সে ওসিয়ত পূর্ণ করা যাবে না, আল্লাহ তাআলা দাফন করবেন। আমি একটা দোকানের ম্যানেজার। প্রতিদিন আমি মাল কিনি, এরপর মালিক থেকে টাকা নিয়ে পরিশোধ করি। আমি যদি বাজারে অন্যান্য ব্যবসায়ীর তুলনায় কম দামে মাল কিনে দোকানের কাছে আর একটু বেশি দামে পাইকারি বিক্রি করি, এরপর মালিক থেকে টাকা নিয়ে পাইকারি বিক্রেতাকে পরিশোধ করি এবং লভ্যাংশটা আমার থাকে, তাহলে এটা জায়েজ হবে কিনা? উত্তর হলো না, এটা আসলে জায়েজ হবে না। কারণ আপনাকে মালিক রেখেছেন, বেতন দিচ্ছেন, এই বেতনটা কিসের বিনিময়ে দিচ্ছেন? মালিকের হয়ে আপনি এই কাজগুলো করবেন। সে কাজ করতে গিয়ে যদি আলাদা মুনাফা আপনি মাঝখান থেকে অর্জন করেন, সেটা এক ধরনের প্রতারণা হবে। এবং আপনার আমানত দায়িত্বের সাথে দায়িত্ব পালনের অংশ হিসাবে আপনি এমনিতেই সর্বনিম্ন দামে মালিককে মাল কিনে দিবেন, এটা আপনার ডিউটির অংশ। বিধায় সেখানে আলাদা বা উপরে ইনকাম যদি আপনি করতে চান সেটা অবশ্যই নাজায়েজ হবে এবং সেটি আপনার জন্য হালাল হবে না। আপনি পরে কিংবা অন্য কিছু দিয়ে হলেও মাথা ঢেকে ওয়াশরুমে যেতে হয়। হজে আমরা কি করব? খালি মাথায় কি ওয়াশরুমে যাব? প্রথম কথা হলো যে টুপি পরে বা মাথায় কিছু দিয়ে ওয়াশরুমে যেতে হবে, না হলে গুনাহ হবে খালি মাথায় গেলে। এরকম কোনো কথা কোরআন বা হাদিসে নেই বা শরীয়তের কোনো বাধ্যবাধকতা নেই। তবে অনেক উলামায়ে কেরাম খালি মাথায় না গিয়ে মাথা ঢেকে ওয়াশরুমে যাওয়াটাকে মুস্তাহাব বলেছেন। যদিও হাজিদের জন্য এটি ইহরামরত অবস্থায় প্রযোজ্য নয়। ইহরামরত অবস্থায় বরং খালি মাথায় তারা যাবেন। পুরুষ হাজিরা তারা খালি মাথায় ইহরামরত অবস্থায় ওয়াশরুমে যাবেন এবং খালি মাথায় থাকবেন তারা। আমার এক আত্মীয় একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন। চাকরিটা মৌলিকভাবে হালাল শোনা যাচ্ছে। তিনি এই চাকরিটি পেতে ঘুষ দিয়েছেন। তার পক্ষ থেকে দেওয়া কোনো উপহার গ্রহণ বা তার উপার্জনের টাকা এখানে খাওয়ার কি আমাদের জন্য হালাল হবে? কেউ ঘুষ দিয়ে চাকরি নিলে ঘুষ দিয়ে চাকরি নেওয়াটা হারাম, গুনাহের কাজ করেছেন। তবে নিরুপায় অথচ তার হক আছে, তাকে বাধ্য করা হয়েছে, এমন অবস্থা হলে আসলে তার জন্য এটি গুনাহ হবে না। যিনি গ্রহণ করেছেন তিনি গুনাহগার হবেন। আর যদি স্বেচ্ছায় সেদিন নিজে ঘুষ দিয়েও থাকেন তাহলেও তিনি হারাম কাজ করেছেন, কিন্তু উপার্জন যেটি করছেন হালাল কাজ করে উপার্জন করছেন, তার পরিশ্রম দিচ্ছেন, সেটি কিন্তু হারাম হবে না। বিধায় উপার্জিত যে সম্পদ সেখান থেকে আপনাকে এগুলো বড় রকম দিলে আপনি সেটি গ্রহণ করতে পারেন। মিরাজ বন্টনের পূর্বে যৌথ সম্পদের উপর কি ওয়ারিসদের যাকাত দিতে হবে? উত্তর হলো, যাকাত ওয়াজিব হওয়ার জন্য সম্পদের পূর্ণাঙ্গ মালিকানা শর্ত। কেউ মারা যাওয়ার পর তার রেখে যাওয়া পরিত্যক্ত সম্পদ ওয়ারিসরা যখন বুঝে পায় তখন সবাই মালিক হয়। আর যতক্ষণ পর্যন্ত সবাই বুঝে না পায়, সবার হস্তগত না হয়, ততক্ষণ পর্যন্ত মালিকানাটা পূর্ণতা পায় না। আইনগতভাবে তার মালিক তাদের বাবা মায়ের রেখে যাওয়া সম্পদের মালিক তারা, বা ওয়ারিস হিসেবে যারা আছেন, যিনি মারা গেছেন তার ওয়ারিস হিসেবে তার রেখে যাওয়া সম্পদের নির্দিষ্ট হারের হিস্সার মালিক তারা। কিন্তু এটা পূর্ণতা পাবে তখন যখন বুঝে পাবেন। যেহেতু বুঝে পাননি এই জন্য এটার যাকাত দিতে হবে না। তবে যদি দীর্ঘদিন পর্যন্ত এভাবে ফেলে রাখা হয় অথচ বুঝে পেতে কোনো অসুবিধা নেই তাদের, তারা চাইলেই ভাগযোগ করে নিতে পারেন, কিন্তু নিচ্ছেন না, ঝুলিয়ে রাখছেন, তাহলে সেক্ষেত্রে পাকিস্তানের বানুর টাউনের ওলামায়ে কেরামের ফতোয়ার আলোকে এই যৌথ টাকাটার উপরে যাকাত দিতে হবে। ওয়ারিসরা আনুপাতিক হারে যার যতটুকু হিস্সার মালিক তিনি ততটুকু, অন্যান্য সম্পদের সাথে এটা মিলিয়ে যদি যাকাত যোগ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি যাকাত দিয়ে যেতে হবে। যদিও এক্ষেত্রে আমাদের ভিন্ন মত আছে, কারণ হলো হস্তান্তর প্রক্রিয়া পূর্ণতা পায়নি এবং হস্তগত হয়ে মালিকানাটা পরিপূর্ণতা অর্জন করেনি, সেজন্য আপনার ভিন্ন দৃষ্টিকোণ থেকে এটির উপর যাকাত আসে না। কিন্তু যাকাত দেওয়াটাই হলো অধিকতর নিরাপদ, বিশেষ করে আজকাল বছরকে বছর এভাবে যত সম্পদ ফেলে রাখা হয় কোনো বিশেষ কারণ ছাড়া। এমনিতেই কোনো মানুষের মৃত্যুর পর যত দ্রুততার সাথে সম্ভব তার সম্পদ বন্টন করে নেওয়া এবং ওয়ারিসের মধ্যে ভাগযোগ করাটা এটা আমাদের কর্তব্যের অংশ। বাবা মারা যাওয়ার পূর্বে আমাদের এক ভাইয়ের জন্য একটি জমির ওসিয়ত করেছেন। এখন কি সেই ভাইকে জমিটি দিতে হবে? উত্তর হলো, বাবা মারা যাওয়ার পূর্বে যদি তার কোন সন্তান এর জন্য কোনো ওসিয়ত করে যান কোনো জমি দেওয়ার জন্য, তাহলে সে ওসিয়ত পূর্ণ করতে হবে না। কারণ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওসিয়াতা লিওয়ারিসিন, কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত চলে না। আপনার বাবার সম্পদে যদি আপনার ভাইয়ের জন্য নির্দিষ্ট হিস্সা ফিক্সড করা আছে কোরআনে, অতএব তিনি ওয়ারিস, আর ওয়ারিস হওয়ার কারণে তার জন্য আর ওসিয়ত চলবে না। আপনার বাবা চাইলে আপনার
নাতি তাদের জন্য ওসিয়ত করতে পারতেন, কারণ নাতি নাতনি তাদের জন্য শরিয়া কোনো হিস্সা রাখেনি দাদা বা নানা সম্পদে। ফলে নাতি নাতিদের জন্য ওসিয়ত চলে, আর যার জন্য হিস্সা নির্দিষ্ট আছে তার জন্য ওসিয়ত চলে না। বিধায় আপনার ভাইয়ের জন্য এই ওসিয়ত কার্যকর হবে না। তবে আপনার ভাই বোনরা সবাই যদি প্রাপ্তবয়স্ক হন, ওয়ারিসরা অন্য সব ওয়ারিসরা যদি প্রাপ্তবয়স্ক হন এবং সবাই যদি সম্মতিক্রমে, বাবা যেহেতু দিতে চেয়েছেন কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে দিতে আপনারা বাধ্য নন, অতএব আপনারা বাবার চাওয়ার প্রতি শ্রদ্ধা রেখে যদি নিজেদের দায় দাবি থেকে মুক্ত করে দিই, সেটা ভাইকে দেন, সেটা আপনারা দিতে পারেন।